এমন অরাজকতা, এমন ভয়াবহতা, আতঙ্কে ভয়ে প্রতিটা দিন গেছে মানুষের, প্রতিটা ব্যবসায়ী। কেন অরাজকতা হলো আমি বুঝলাম না। সেনাবাহিনী কি ছিল না? পুলিশ কি ছিল না? সবই ছিল। ঢাকা শহরের 70% লোক নিয়ে ইলেকশনে আসে নাই। 18 মাসে ইউনূস থেকে একটা নির্বাচন পাইছে, একটা সংসদ পাইছে, একটা সরকার পাইছে, যেই সরকারের বিরোধী দল একটা পার্লামেন্ট পাইছে। পার্লামেন্টের বিরোধী দল এমন একটা বিরোধী দল, বিরোধী দলীয় নেতা যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের 1 নাম্বার অভিযোগ, এমনকি প্রথম সারিতে এমন লোকেরা বসে আছেন যাদের বিরুদ্ধে ফাঁসির অর্ডারও ছিল। এরকম অনেক কিছু, অনেক অর্জন আছে, কিন্তু আমাদের অর্জন নাই এমন কিছু না, বহুত অর্জন আছে আমাদের। আমরা বহুত কিছু পাইছি, ঠিক আছে। 18 মাসে অনেক কিছু পাইছি ভাই। আপনি এটা পাইছেন, ওইটা পাইবেন না। তো আপনি কিন্তু মানে আপনি রাত পাইলে দিনও পাইছেন, দিন পাইলে রাতও পাইছেন, দুটাই কথা বলতে হবে। অনেক কিছু পাইছি, আবার অরাজকতাও পাইছি। এমন অরাজকতা, এমন ভয়াবহতা, আতঙ্কে ভয়ে প্রতিটা দিন গেছে মানুষের, প্রতিটা ব্যবসায়ী। কেন অরাজকতা হলো আমি বুঝলাম না। সেনাবাহিনী কি ছিল না? পুলিশ কি ছিল না? সবই ছিল। মনে হয় যেন তারা কিছু কিছু কার্যক্রম করতে দিয়েছেন, অথবা করুক, তোমরা করো, আমরা দেখলাম না, না দেখার ভান করেছেন। এরকমের সুযোগে অনেক কিছু হয়েছে। আর একটা জিনিস আমরা পেয়েছি, মহান শক্তিধর বিশ্বের প্রভু, এখন মহান অধিপতি, রাজাধিরাজ আমেরিকা মহারাষ্ট্রের আমরা এখন তাবেদার। আমরা তাদের হুকুম ছাড়া আমাদের তেল আনা যাবে না, তাদের হুকুম ছাড়া আমরা এখন মানে কোনো চুক্তি করতে পারবো না কারোর সাথে। আমরা 1 মুঠ গম আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে, অস্ত্র, বিমান, যা দরকার আপনার জ্বালানি সব আমেরিকা। আমরা এই ইন্টারিমের টাইমে জনাব ডক্টর ইউনূস, সম্মানিত, মহাসম্মানিত নোবেল লরিয়েট, ওনাদের টাইমে আমরা আল্লাহর রহমতে আমরা একটা পাইছি। সেটা হলো আমেরিকার আন্ডারে, আমেরিকার দাসত্ব চুক্তির আন্ডারে আমরা চলে গিয়েছি। এটা আমরা পাইছি। তার মানে কি সাবেক, এটা আমাদের জন্য কি আশীর্বাদ নাকি অভিশাপ? আস্তে 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 সেটা প্রমাণিত হবে। এখন যারা পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি তো বারবার আমাদেরকে বলছেন না এটা আশীর্বাদ, এটা আমাদের জন্য আশীর্বাদ। আমেরিকা এখন রাজাধিরাজ, দুনিয়ার মালিক, তারা মালিকুল মুলক, তারা এখন শাহেনশাহ। তাদের আন্ডারে গেলে আমাদের এখন বাণিজ্যিক সুবিধা, অর্থনৈতিক সুবিধা, জ্বালানির সুবিধা, আমাদেরকে এনারা এই কথা বলছেন। আগামী দিন আস্তে আস্তে প্রমাণিত হবে এটা কি আমাদের কি আশীর্বাদ হলো না অভিশাপ হলো। আমরা ইন্টারিমের টাইমে এগুলি পাইছি ভাই। একটা নির্বাচন পাইছি, একটা পার্লামেন্ট পাইছি, একটা নতুন সরকার পাইছি, আর আমেরিকার দাসত্ব পাইছি। এখন এটা কি দাসত্ব নাকি আরও বেশি সুবিধা পাবো, এটা আগামী দিন সামনে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, সময় বলে দিবে, টাইম উইল সে। তার মানে কি